ক্রিসমাস চলে এসেছে, আমাদের সকলের প্রিয় স্যান্টা ক্লজের একটা ছবি আঁকছি ছোটদের জন্য। দেখে নাও। প্রথমে দুটো পয়েন্ট করে নেব, অপোজিট সাইড আরও দুটো পয়েন্ট করে নাও। এবার একটা পয়েন্টের সাথে একটা পয়েন্টকে জয়েন্ট করে নাও। দুদিক থেকে মিলিয়ে দাও, নিচ থেকে উপরে ওঠে আবার নিচে, এবার নিচ থেকে উপরে উঠে মিলিয়ে দাও। একটা গোল, দুদিকে একটু বাঁকা করে এভাবে লাইন টেনে নাও। মাঝখানে একটা গোল, নিচ থেকে ওপরেও করতে পারো, ওপর থেকে নিচেও করতে পারো। যেভাবে করছি ঠিক এভাবে করবে, এটা মেলাবে না। এদিক থেকে এনে মিলিয়ে দাও, একটু গোলের মতো ভিয়ের মতো সেভ অনেকটা মিলিয়ে দাও। চোখ প্রথমে একটা গোল করব বড়, তার ভেতরে একটা ছোট গোল, এটাও একই, একটা গোল তারপর একটা ছোট গোল। পুরো করে দাও। দুদিকে কান, এদিকে একটা এদিকে একটা। এবার কানের ঠিক নিচ থেকে গোল 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 করে নিচের দিকে নামিয়ে দাও। এদিক থেকেও সেমভাবে লাইনগুলো মিলিয়ে একদম নিচে এসে মিলিয়ে দাও। এবার সান্তা ক্লজের জামা, দুদিকে দুটো ছোট্ট দাগ দিয়ে দাও, জামা হয়ে গেল। আমাদের পেন্সিল স্কেচ কমপ্লিট। এবার শুরু করব কালার। টুপিটা করছি লাল রং। প্রথমে পেন্সিল লাইনের ওপর দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে রং ঘষে নেবে। যখন যেখানেই রং করবে সব জায়গাতে ওই একইভাবে পেন্সিল লাইনের ওপর দিয়ে রংটাকে ঘষে নিবে। তারপর ভেতর থেকে রংটাকে ঘষবে, আস্তে আস্তে করে ঘষবে। রং সবসময় আস্তে ঘষবে, তাড়াহুড়ো করলে অনেক সময় বাইরে চলে যায়, বাইরে চলে গেলে ছবি দেখতে ভালো লাগে না। এভাবে আস্তে আস্তে করে রংটাকে মিলিয়ে নাও। রংটা ভরা হয়ে গেলে ছোটদের আর কিছু করার দরকার নেই। যারা একটু বড় আছো তারা যদি চাও আঙ্গুলের মধ্যে একটা কাপড় লাগিয়ে নিবে, নিয়ে আস্তে আস্তে করে রংটাকে ঘষবে। এভাবে ঘষলে পরে রংটা সুন্দর দেখায় এবং সাদা সাদা যে জায়গাগুলো দেখা যায় সেগুলো সব ভরে যায়। এটাও তোমরা আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করলে কিন্তু বাইরে চলে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে করে কমপ্লিট করো। টুপির পর চলে আসবো আমরা। টুপির গোলটা বাকি আছে, ওটা করে নিই। এটা সাদাও রাখতে পারো যদি ব্যাকগ্রাউন্ড কালার করো, না হলে রেড করে দাও। এখানে ব্যাকগ্রাউন্ড কালার করব না। এবার চলে আসবো ফেসে। স্কিন, অনেকে স্কিন কালারও বলে, বা যদি আমি এখন যে কালারটা দিচ্ছি এই কালারটা যদি কারো কাছে না থাকে তাহলে তোমরা ইয়েলো কালারকেও ইউজ করতে পারো ফেসে। এখানেও ওই একইভাবে প্রথমে পেন্সিল লাইনের ওপর দিয়ে না, ঠিক একটু ভেতর দিয়ে আস্তে আস্তে করে দিয়ে নেব। ফেসের রং করার সময় খুব ধীরে ধীরে করবে, নাহলে পরে ভুরুর ভেতরে বা চোখের ভেতরে কোথাও রং চলে যেতে পারে। চলে গেলে পরে কিন্তু ভালো লাগবে না দেখতে। এভাবে আস্তে আস্তে করে করতে থাকো।
নাকটা করে দিলাম। এবার ঠিক আগের মতো যারা বড়রা আছে তারা করবে, ছোটরা কিন্তু করবে না এটা। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো অয়েল প্যাস্টেলেই এভাবে ঘষে করতে পারবে। ক্রেয়ন্স কালারে যারা করবে তাদের কিছু করার প্রয়োজন নেই। এবার জামায় চলে আসি। দাড়িটার বাইরে দিয়ে যে পেন্সিল লাইন আছে সেটা দিয়ে লাল রঙটাকে প্রথমে দিয়ে নেব। নিচ থেকে ওপর বা ওপর থেকে নিচ যে কোনো একটা ভাবে রেড কালারটাকে দিয়ে নেব। দিয়ে আস্তে আস্তে পুরো জামাটাকে লাল রং দিয়ে ভরে দেব। ছোটদের এটা করার কোনো প্রয়োজন নেই। এবার কানটা ভুলে গিয়েছিলাম, কানটাকে রং করে দেই। সেম ফেসের কালারটা। এবার ঠোঁটটা করে দিই লাল রং দিয়ে। ছবিটি এখন শেষের দিকে, আর একটু বাকি। এবার কালো রং দিয়েও করতে পারো, বা স্কেচ পেন থাকলে স্কেচ পেন দিয়েও চোখের ছোট গোলটা যেটা আছে ভেতরের গোলটা সেটা সুন্দর করে আস্তে আস্তে করে ভরে দাও, চোখ হয়ে যাবে। এবার দুদিকেরটাই। আবারও বলে রাখি, রং সবসময় সবাই আস্তে আস্তে করে করবে, সময় নিয়ে করবে। সময় নিয়ে করলে ছবি সুন্দর হবে। আমাদের ছবি কমপ্লিট।